ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরাস কুকিং আইটেমস। আজকে আমরা দেখাবো মাংস দিয়ে পেঁপে রান্নার সুস্বাদুকর রেসিপি। কেটে রাখা পেঁপেগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি শুকনো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, হালকা কালার আসলে আদা রসুন বাটা, জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। এই সময় চুলার তাপ খুব অল্প পরিমাণে রাখতে হবে, যাতে পেঁয়াজ কুচিটা পোড়া না লাগে। এজন্য অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, কিছু দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে নাড়িয়ে দিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হলে মাংস দিয়ে নাড়িয়ে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে কষানো হলে খেতে খুব ভালো লাগে। আমি মাংসটি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে একটু লাল লাল হয়েছে, তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কেটে রাখা পেঁপেগুলো পরবর্তীতে দেব, কারণ পেঁপে আলুর সাথে দিলে গলে যেতে পারে। তাই আলু ও মাংসগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করা পেঁপে দিয়ে এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে মাংস ও আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়। ঝোল খুব অল্প পরিমাণে রাখবো বলে পানিটা খুব অল্প দিয়েছি। যারা ঝোল একটু বেশি পছন্দ করেন তারা পানি পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এরপরে হালকা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা খেতে যেমন মজার, তেমনি স্বাস্থ্যের জন্যও খুব ভালো। এরকম খাবার খেতে সব মানুষেরই পছন্দ, তাই আপনারাও তৈরি করে ফেলতে পারেন বাসায় বসে এই সুস্বাদুকর রেসিপিটি।